বাইক নিয়ে গোটা ভারতে শান্তির বার্তা। ৬৩ দিন পর ঘরে ফিরলেন বনগাঁর তাপস। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে খুশি তিনি। বনগাঁ থেকে মোটর বাইকে চেপে বিশ্ব শান্তির বার্তা দিতে গোটা ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। ভারত ভ্রমণ করে পরিবেশ রক্ষা এবং বিশ্ব শান্তির বার্তা দিয়ে ৬৩ দিন পর ঘরের মানুষ ফিরলেন ঘরে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ বনগাঁর তাপস বাবুর। আনন্দিত গোটা পরিবার, খুশি এলাকাবাসী। বনগাঁর বাসিন্দা তাপস কান্তি হালদার। তাপস বাবুর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাইকে ভারত ভ্রমণ। শুধুমাত্র ভারত ভ্রমণ নয়, তার এই বাইক ভ্রমণের মধ্য দিয়ে তিনি পরিবেশ রক্ষা এবং বিশ্ব শান্তির বার্তা দেবেন সকলকে। অবশেষে 14ই সেপ্টেম্বর সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরোন তাপস বাবু। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। লখনৌ, সিকিম, কাশ্মীর ভ্রমণ করে ৬৩ দিনের মাথায় বাড়ি ফিরলেন তাপস বাবু। তাপস বাবুর একটাই স্বপ্ন, যুদ্ধ, মারামারি, হিংসা নয়। ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন শান্তির। সুস্থ পরিবেশে বেঁচে থাকার জন্য সবার আগে প্রয়োজন পরিবেশ রক্ষার। তাই পরিবেশ রক্ষার পাশাপাশি বিশ্ব শান্তির বার্তা দেন এই ভারত ভ্রমণের মধ্য দিয়ে। আর এই ভারত ভ্রমণের যাত্রা এতটাও সহজ ছিল না, কিন্তু তার এই চলার পথে তিনি সহযোগিতা পেয়েছেন সকলের। সেই সঙ্গে তার মনে ছিল অদম্য জেদ এবং ইচ্ছাশক্তি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাপস বাবু জানান, ছোটবেলা থেকেই আমার বাইকে করে ভারত ভ্রমণের ইচ্ছা। এটি আমার স্বপ্ন ছিল বলা যেতে পারে। যত বড় হয়েছি তত বুঝতে শিখেছি জীবনে বেঁচে থাকার জন্য শান্তি প্রয়োজন। এছাড়াও ভালোভাবে সুস্থভাবে জীবন ধারণের জন্য পরিবেশ রক্ষার প্রয়োজন। গাছ না বাঁচলে আমরা বাঁচব না। পরিবেশকে রক্ষা না করলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো না। তাই প্রতিদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষা একান্ত প্রয়োজন। নিজের স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষা এবং বিশ্ব শান্তির বার্তা দিয়েছি এই ভ্রমণের মধ্য দিয়ে। ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত থেকে আমি যাত্রা শুরু করি, আর আজ ৬৩ দিন পর ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে এসেই আমার যাত্রা শেষ হয়। পরিবারের পাশাপাশি সকলেই আমাকে উৎসাহ দিয়েছেন আমার এই স্বপ্ন পূরণে। আমার পরিবার আমার পাশে ছিল, আমার বন্ধুরাও। আমার পরিবার আমার পাশে ছিল আমার বন্ধুরাও। প্রতিবেশী থেকে শুরু করে সকলেই আমার পাশে ছিল, আমাকে সহযোগিতা করেছে। এই ভ্রমণে বেরিয়ে আমাকে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু এ আমার ভারতবর্ষ। জাত ধর্মের ভেদাভেদ ভুলে সকলে আমায় সহযোগিতা করেছে। আমি নিজেকে গর্বিত মনে করি ভারতবাসী হিসেবে। অ্যাকচুয়ালি আমি যেদিন প্রথম যাত্রা শুরু করলাম সেদিনই বলেছিলাম এটা আমার 5 বছর বয়সের স্বপ্ন, ভারত ভ্রমণটা। তো সেই স্বপ্নটা এতদিন পরে সফল হলো। আর উদ্দেশ্য একটা ছিল যে বিশ্ব শান্তি চাই আর বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে জাগরুকতা করা। এই দুটো উদ্দেশ্য নিয়ে আমি গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছি। ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট ক্যাপিটাল এবং অন্যান্য আরও কয়েকটি দেশ বা শহর আমি গেছি। সেখানকার মানুষের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, জম্মু শ্রীনগরেও আমি গেছি, কিন্তু লে যাওয়া আমার টার্গেট ছিল, লেটা আমি যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমি যেদিন পৌঁছেছিলাম 15ই অক্টোবর শ্রীনগরে, তার ঠিক পরের দিনই লে যাতায়াতের অফিসিয়ালি বন্ধ হয়ে যায়। সেই জন্য লের আশাটা আমার অপূর্ণ থেকে গেল। আমি নেক্সট টাইম সম্ভবত 2026-এর জুনে আমি আলাদাভাবে লাদাখ ট্যুর এক্সপ্লোর করব, তখন আমি লে শহরটা একবার দেখে আসবো। এর আগে আমি বেড়াতে গেছিলাম পরিবার নিয়ে। তো যে আমি যেখানে যেখানে গেছি অনেক সময় কিছু না কিছু হয়তো অসুবিধার মধ্যে পড়েছি, গাড়ি হোক বা
আমি ব্যক্তিগতভাবে যদি অসুবিধা হয়েছে, ওখানকার মানুষ একদম দেবদূতের মতো আমার পাশে চলেছে প্রত্যেকটা জায়গাতে। সে আমার ভাষার নয়, আমার ধর্মের নয়, আমার জাতের নয়, কিন্তু ভারতবর্ষের মানুষ যে এত ভালোবাসা আছে, এইটা আমার একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স হলো। এই 60 বছর 4 মাস বয়সে এসে এইটা আমার কাছে একটা সারা জীবনের একটা সঞ্চয়, একটা পুঁজি, যে গোটা ভারতের মানুষ এত ভালো। বিশেষ করে যারা দারিদ্র সীমার নিচে আছে, সেই মানুষগুলো একদম ভগবানের মতো। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তারা আমার পাশে থেকেছে, আমাকে সঙ্গে করে অনেক রাত। আমি কোনোদিন ভুলবো না, শিবিলংয়ে যখন কাদার একটা বিদিকিচ্ছির অবস্থার মধ্যে আমি আটকে গেছিলাম। আমি জিরিবাম থেকে ইম্ফল যাচ্ছিলাম, তো সেই সময় দুটি ছেলে আমাকে ওখান থেকে 138 কিলোমিটার যে কাদার পরিস্থিতি ছিল, ওই ছেলে দুটো যদি দেবদূতের মতো আমাকে ইম্ফল অবধি রাত্রি 11:10 তখন আমি ওখানে পৌঁছাই। তারা সর্বক্ষণ আমার সঙ্গে ছিল, আমার গাড়ি তারা পার করে দিতে সব রকম সাহায্য করেছিল, কাদা পরিষ্কার করে দিয়েছিল, ভীষণভাবে আমাকে সেবা করেছে। তারপরেও আমি যখন কোহিমা যাচ্ছি, ইটাহার যাচ্ছি, তখনও আর এক ভদ্রলোক, তিনি একজন সরকারি চাকরি করেন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার, তিনিও আমাকে ভীষণভাবে হেল্প করেছেন। এবং সব জায়গায় যখনই না কোনো ছোটোখাটো অসুবিধা হয়েছে, প্রত্যেকটা মানুষ আমাকে ভারতবর্ষের কোনায় কোনায় প্রত্যেকটা স্টেটে ভালোবেসেছে এবং প্রত্যেকটা মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার বন্ধুরা, বনগাঁ শহরের অগণিত মানুষ, বিভিন্ন শহরের প্রচুর মানুষ, তারা আমার জন্য শুভকামনা করেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, প্রতিদিন ছোটোখাটো উপদেশ দিয়ে গেছে। এবং সবথেকে মজার ব্যাপার, আমার একজন সহকর্মী দাদা, আমার ভীষণ ভাতৃপ্রতিম সৌমিত্র চ্যাটার্জি, উনি আজকে উপস্থিত থাকতেন, শারীরিক কারণে থাকতে পারেনি, কিন্তু আমার এই ট্যুরের 2-3 দিন পর থেকে তিনি যেমনভাবে আমাকে টেকনিক্যালি পরামর্শ দিয়ে গেছেন, অসাধারণ। সৌমিত্রদা না থাকলে, আজকে পরামর্শগুলো না পেলে হয়তো আজকের আমি এই জার্নিটা কমপ্লিট করতে। বাবার স্বপ্ন পূরণে আজ চোখে জল মেয়ের। তাপসবাবুর মেয়ে জানান, আজ দীর্ঘদিন পরে হলেও বাবার স্বপ্ন পূরণ হয়েছে। বাবার স্বপ্ন পূরণে খুশি আমরাও। ভীষণ আবেগপ্রবণ যাকে বলে, ভাষায় প্রকাশ করা যাবে না। ভীষণ আনন্দ হচ্ছে যে এই জিনিসটা হয়তো সবাই স্বপ্ন দেখে যে ভারত ভ্রমণ করবে বাইকে করে, তো সবার স্বপ্ন হয়তো পূরণ হয় না। আমার বাবা এই বয়সে এসে যে এটা কমপ্লিট করতে পেরেছেন এবং এত অল্প সময়ের মধ্যে, এটা একটা বিশেষ বড় পাওনা এবং আমি ভীষণভাবে গর্বিত এবং আনন্দিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।